এই বনেতে সব দুদিকে জঙ্গল, মধ্যিখানে চাষ আছে আর মধ্যিখানে মানে সব ঘর বসতি করে আছে। লোকের এই বছর তো লোকের মাথায় হাত, যারা প্রান্তিক চাষি তাদের মাথায় হাত, লোকের দেনা করে শোধ হবে না। সুগার প্রেশার মানুষ, গা মাথা সকালে না গেলে রোদ হয়ে গেলে কঠিন গা মাথা ঘুরে, সরকার থেকে তো কোনো সেই 1000 টাকা এই ঘর পড়ে গেল, বাইরের থেকে মাটি নিয়ে ঘর হলো জানো। তো এই যে হাতি এসে কিরকম ক্ষতি করে? হ্যাঁ, ধান ফান লোকের নষ্ট করে দেয়, বিশাল ক্ষতি করে বাবু। কি করবে বলো, ওদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে বললে বলো জঙ্গলের ধারে ঘর, কি করবে কেন বাবু, কিছু বলার অধিকার নাই। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঞ্চেত বন বিভাগের বিস্তীর্ণ জঙ্গলের পাশেই গড়ে উঠেছে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বসতি। জঙ্গলের বনজ সম্পদ ও কৃষিকাজ মিলে এক চিরন্তনী সম্পর্ক গড়ে উঠেছে তাদের। এই মানুষগুলো তারা জঙ্গল থেকে শুকনো কাঠ এবং জঙ্গলের বিভিন্ন ফল মূল ইত্যাদি সংগ্রহ করেই জীবন জীবিকা চালাতেন। বাঁকুড়া জেলার পাঞ্চেত বন বিভাগে বনাঞ্চলের পরিমাণ 36,000 হেক্টর এবং সেন্ট্রাল সার্কেলে বনভূমির পরিমাণ 1,41,000 হেক্টর। কাটুলে উপরের দিকে পুরো পাল্টাই নেবেন, অনেক ক্ষয়ক্ষতি করেছে মানে এর উপরে পড়াতে। এ কি জঙ্গল ঘেরা গ্রাম? হ্যাঁ, জঙ্গল, পুরো জঙ্গল ঘেরা গ্রাম। পাতা খাড়ি করতে যাচ্ছে, সেটাও লোক বেরোচ্ছে, লোকে তাই তাড়া করছে, এদিকে হাতিও করছে, বোরাও করছে। হরিণটা অল্প আছে অবশ্য এখন, বোরাতে আর হাতিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করছে। হাতি জঙ্গল থেকে কেন আপনাদের গ্রামে ঢুকে পড়ছে? খাবারের অভাবে আসে, মানে যে মানে ফরেস্টের যে মানে বাঁশ থেকে কলা গাছ থেকে লাগানো যায় সেটাও তো করেনি, খাবার অভাবে গ্রামের দিকে চলে আসে। তবে জঙ্গলের ঘনত্ব দিন দিন কমে যাচ্ছে, খাবারের সন্ধানে বনের হাতি ঢুকে পড়ছে লোকালয়ে, নষ্ট করছে ফসল, ভেঙে ফেলছে ঘরবাড়ি। দিনমজুর কিংবা প্রান্তিক চাষিরা নতুন করে চাষাবাদ করে ঘুরে দাঁড়াতে পারছেন না। আমাদের চাষবাস অল্পই চাষবাস, আমরা ধান লাগিয়েছি, আমার ছেলে পুলেলি, আমার একটি ছেলে অন্ধ, আমরা দেখতে পাইনি। আমি সে ছেলে দিলে আমি চাষ করি মাঠে, তাহলে আমাদের যত হাতি আছে মাঠে নেমে গেছে, সে তাহলে যত যদি ধান যদি আমাদের খেয়ে আমরা কি খাবো তাহলে? এই হাতিতে যত পাল হাতিগুলো সে ফয়টা নামিয়ে দিয়েছে, ফয়টা দেখুন উল্লেখ নাই। আর ওই যে হুলো পাঠিয়েছে, হুলো পাঠিয়ে তো হাতিকে নামিয়ে দিয়ে হুলো পাঠে ধান কাটে নাই দাঁড়িয়ে, হুলোগুলো জোলাচ্ছে নিমচ্ছে নিমচ্ছে, হাতিকে জমি থেকে একদমই হাতি তুলে নেয়। তাহলে আমাদের ছেলে পুলে আমরা কি খাবো? হাতি বোড়ায় খেয়ে বাজারে দিচ্ছে, পুয়ালের মতো মেরেছে, তাহলে আমাদের কি করে সংসার চলবে? আমরা জঙ্গলে পাশে সেলাই করে আমরা খাই, আমরা কি করে খাবো? আমাদের ঘর নাই, বাড়ি নাই, আমাদের সব ছেড়ে পড়ে যাচ্ছে। আমরা আজকে জঙ্গলে পাতান থাকছি, আমাদের কোনো গ্যারান্টি আছে? আমাদেরকে হাতি তো আমাদেরকে মেরে ফেলে দিতে পারে। তাদের চোখে মুখে অশান্তির কালো ছাপ বিরাজ করছে। বছরে 2-3 বার দলমার হাতির দল জঙ্গল ছেড়ে নেমে পড়ছে তাদের সাজানো কৃষি জমিতে। বিঘার পর বিঘা জমির ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে চাষিরা। তাহলে হাতি থাকলে আমরা কোথায় বন যাবো, কি খাবো? হ্যাঁ, এই যে খাড়িগুলো কি পাতা বিঘা ধান আমার ক্ষতি করে, যে দেখে দেবে তো দেখে দেবে, চলো যে দেখে দেবে চল। ফসল গুলোকে বলছি, বলছে কাদায় মরতে যাবো নাকি, কাদায় নামতে যাবো নাকি, কাদাতে হ্যাঁ ফসলের কোনো মূল্যই করেনি ধান বাড়ি। আর সরকার যদি মূলত না দেয়, সরকার ওগুলো চাষ করবার দরকার নেই। সরকার সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলি। যদি যা দিবে ফসল আগে পকেট ভর্তি করবে না কি করবে, তারপরে দেয় দিবে, না দেয় না দিবে, বলবে সরকার কিছু দেয় না, বলবে না, বলবে সরকার কিছু দেয়। আর সেখানে আমরা কিছু করতে পারছি না। তখন থাকেনি, যেমন 2-4টি মানুষের হয়েছে, এখন এবারে হচ্ছে, যদিও সেগুলিকে সব হাতি বোড়াই হরিণ সব বেশি ছেড়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। তাহলে আমাদের কি থাকবে? আমাদের তো আর কিছুই নাই, সব যদি খেয়ে নিল তাহলে আমাদের কি রইল? সব বেশি খেয়ে নিয়ে দেয়নি, ওই 200-500 ধরিয়ে দিল, ব্যাস। এটা সরাসরি পয়সা এলে কিছু পাওয়া যেত, কিন্তু সেইটি আর করছে নি, দিচ্ছে অর্ধেক দিচ্ছে, কি করছে না করছে আমাদেরকে ওই 500 টাকা ধরিয়ে দিচ্ছে। তবে ঘন বনাঞ্চল দিন দিন কমে যাওয়ায় প্রতি বছর হাতির দল বন ছেড়ে বেরিয়ে পড়ছে লোকালয়ে। কৃষিজমি নষ্ট হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, ক্ষতিপূরণের পরিমাণ পর্যাপ্ত না হওয়ায় ক্ষুব্ধ বিভিন্ন এলাকার মানুষজন।
তবে সাধারণ মানুষের দাবি, হাতির জন্য জঙ্গল আছে ঠিকই, কিন্তু সেই জঙ্গলে হাতির পছন্দ মতো খাবার নেই। তাই বন দপ্তরের উচিত জঙ্গলে কলা, বাঁশ বা অন্যান্য ভেষজ উদ্ভিদের চাষ করা, যাতে করে হাতিরা জঙ্গলে আটকে থাকতে পারে বা জঙ্গলকে ভালোবেসে থাকতে পারে। আমরা ধান লাগাইছি, আমাদের ধান দিয়ে ঘর খাইবো, আমরা তার কোনো আশা নাই। তা আমরা কি করে আমাদের সংসার চলবো? আমরা কি করে খাবো? সরকার আমাদের কি করে দিবে? আমরা ক্ষতিপূরণ চাই, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। দল হাতিয়ে চলে আসে, গ্রামের দিকে ঢুকে এবারে ঘর দুয়ারও ভাঙে, উপরন্ত যেটা ফসলটা ক্ষতি করে সেটা মানে আমরা সেরকম সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছি না। দেখছি এই যে হাতি যখন খুশি চলে আসে, ফসল খেয়ে চলে যায়, সরকারিভাবে কোনো ইয়ে নেই আপনাদের? না না না, সেরকম মানে যদিও পায় মানে একটা 10% হয়তো খুব জোর দিয়ে, এর থেকে দেয়নি। চাষ করতে খরচ হয় ভালো? হ্যাঁ অবশ্যই, চাষে তো প্রচুর খরচের কোনো ইয়া নাই। ফরেস্ট আইনে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও তার পরিমাণ যৎসামান্য, এমনকি তা আবার সময়ে মেলে না বলেই দাবি চাষিদের। তাদের দাবি ক্ষতিপূরণ দেওয়ার দরকার নেই, তবু জঙ্গলের হাতি জঙ্গলে থাকুক, জঙ্গলেই গড়ে উঠুক হাতিদের পছন্দ মতো গাছপালা। তাহলে জঙ্গলের হাতি তাদের আবাস ছেড়ে লোকালয়ে নামবে না, বেঁচে যাবে চাষিদের ফসল, ভাঙা পড়বে না দরিদ্র দিনমজুরদের ঘরবাড়ি, হাতির হানায় মারা পড়বে না জঙ্গল লাগোয়া গ্রামের মানুষগুলো। হাতির এই যে আনা জানা, আমাদের ডিভিশন বলুন বা একটা সেন্ট্রাল সার্কেলে যে আমাদের পার্টটা বলবো, তো এটা তো এমন না যে আজকে শুরু হয়েছে, এটা দীর্ঘদিন থেকে একটা মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের একটা সম্বন্ধের একটা ব্যাপার আছে। এবার অনেকগুলো কারণের জন্য যে একটা আপনার বন্যপ্রাণীর থাকার জায়গা যেটা জঙ্গল, আমি বলবো যে আস্তে আস্তে শ্রিঙ্ক করছে। তো যখন জঙ্গল শ্রিঙ্ক করছে, জঙ্গলের একটা ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে, যেহেতু হাতির রেঞ্জ খুব বড় হয়, একটা হাতি একদিনে 80 থেকে 200 কিলোমিটার ও হাঁটতে পারে। বুঝলেন, কনজারভেশনের জন্য যে স্টেপ আমরা নিতে পারি, প্রথমে হলো যে হ্যাবিটেট ম্যানেজমেন্ট। হাতি যদি জঙ্গলে আছে, জঙ্গল যদি ওর ঘর আছে, তাহলে ওর ঘর বাড়িটাকে আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। যেমন হাতির খাবার যে ফডার স্পিসিসগুলো আছে, ওই সবকে আমাদেরকে প্লান্টেশনে ঢুকাতে হবে। তো এই সব সংক্রান্ত বিভিন্ন স্টেপ আমরা নিচ্ছি। এই ছাড়া যেটা হচ্ছে, যেহেতু জনসংখ্যাও বাড়ছে, ফরেস্টও আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে পাঞ্চেতের কথা যদি আমি বলি, তাহলে পাঞ্চেতে কোনো একটা মানে পুরো কি বলবো কন্টিনিউয়াস ফরেস্ট নেই, প্যাচি ফরেস্ট হয়ে গেছে। এবার প্যাচি ফরেস্ট দিয়ে যদি হাতি যায়, তাহলে বাধ্য হয়ে যে খাওয়ার জন্য তো এদিক ওইদিক যেতেই হবে, তো তখনও নন ফরেস্টে যাওয়ার জন্য বাধ্য হয়ে যায়। এবার নন ফরেস্টে যদি মনে করুন ভালো খাওয়া, যেমন ভুট্টা সিজনে ভুট্টা পেয়ে যাচ্ছে, বা আলু পেয়ে যাচ্ছে, বা ধান পেয়ে যাচ্ছে, তো সে সময় কিন্তু ওরাও আমাদের মতনই, যে সব দিন ওই জঙ্গলের খাওয়া খেতে খেতে একটু বোর হয়ে যায়, ওরাও একটু টেস্টটা চেঞ্জ করতে চায়। সেই ক্ষেত্রে ওটা একটা ক্রপ রেট করে, ক্রপ কম্পেনসেশন হিসাবে উনাদেরকে কম্পেনসেট করি। যা মানে হাতি যখন চলে যায়, একটা ব্যবস্থা আছে, ওনারা কনসার্ন রেঞ্জ অফিসকে একটা অ্যাপ্লিকেশন করেন, আমাদের বিট অফিসার, এবার অফিসার ওনারা গিয়ে ওইখানে সব ইন্সপেকশন করেন, ইন্সপেকশন করার পর একটা রিপোর্ট দেন, তারপরে এইখানে আমরা ওনাদেরকে ক্রপ কম্পেনসেশন দিয়ে ওটা এই করার চেষ্টা করি। আমরা যথেষ্ট চেষ্টা করি কি ওনাদের যা ক্ষতি হয়েছে ওটা ক্ষতিপূরণ করার জন্য। অনেকেরই একটা ধারণা আছে যে ক্রপ কম্পেনসেশন রেটটা একটু বাড়ানোর জন্য, তো এই নিয়েও গভর্নমেন্ট ভাবছে। আশা করি যে ভবিষ্যতে এটাও মানে একটা ভালো ক্রপ কম্পেনসেশন রেটটা রিভাইজ হয়ে চলে আসতে পারে। তবে বর্ধিত হারে ক্ষতিপূরণের আবেদন রাজ্য বন দপ্তরে পাঠানো হয়েছে বলেই জানান পাঞ্চেত বন বিভাগের আধিকারিকেরা। হাতির দলকে খাবারে আটকে রাখতে তাদের পছন্দ মতো বৃক্ষরোপণ করা হচ্ছে জঙ্গলে,
জানান বন দপ্তর। তবে বন দপ্তরের দাবি ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, তবে ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে রাজ্য বন দপ্তরে। জঙ্গল লাগোয়া জনপদের সমস্যা কি মিটবে? তারা কি পাবে দেখতে সমাধানের পথ, নাকি এভাবেই সারাটা জীবন তাদের আতঙ্কেই কাটাতে হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।